আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব বাঁধাকপি ভাজি। আর এই বাঁধাকপি ভাজিটি তৈরি করব মাছের ডিম দিয়ে। মাছের ডিম দিয়ে বাঁধাকপির এই ভাজিটা খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। আর এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুবই সুস্বাদু এবং সহজ একটি রান্না। তাহলে চলুন কিভাবে মাছের ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমটা অতিরিক্ত দেইনি, পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে মাছের ডিমটা আমি ভেজে নেব। মাছের ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। চাইলে একেবারে মিহি করে নেওয়া যাবে। আমি একটু গোটা গোটা রাখবো, এতে করে খেতে ভালো লাগবে। চুলার আঁচ অল্প রেখে খুব সুন্দর করে ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আমি মাছের ডিমটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা হাফ চা চামচ আর দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ভেজে নেব। মাছের ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচের মতো। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। সুন্দর করে নেড়েচেড়ে এখন মাছের ডিমটা কষিয়ে নেব। মাছের ডিমটা ভেজে তারপর একটু কষিয়ে নিলে মাছের ডিমের টেস্টটাও ভালো আসবে আর কোনো কাঁচা গন্ধও থাকবে না। মাছের ডিম আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি চিকন কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমি একটু ঝালঝাল করে ভাজিটা করব। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন সব কিছু একত্রে মিলিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেব না, এই মশলাতেই ভাজি হয়ে যাবে। এখন শুধু বাঁধাকপিটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নেব বাঁধাকপিটা। আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে এই পানিতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি। আলাদা করে কোনো পানি যোগ করতে হবে না। সুন্দর করে নেড়েচেড়ে আমি বাঁধাকপিটা ভেজে নিয়েছি। যে পানি বের হয়েছিল পানিটাও টেনে গিয়েছে। মাছের ডিম দিয়ে এই বাঁধাকপি ভাজিটা খেতে খুবই টেস্টি হয়। যারা এখনও মাছের ডিম দিয়ে বাঁধাকপি ভাজি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আর সকলেই ভীষণ পছন্দ করবে এই বাঁধাকপি ভাজিটা। আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি। বাঁধাকপিটা একদম মাখো মাখোও হয়ে এসেছে। সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। বাঁধাকপি ভাজি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার মাছের ডিম দিয়ে সুস্বাদু বাঁধাকপি ভাজি। এই বাঁধাকপি ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।